প্রিয় দর্শক বন্ধুরা, ওয়াটি ডট বনগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। রবিবারের বিকেল, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে দেখছেন সাতবাই কালীতলা গভীর বাঁশবাগান এবং শুরু থেকে আপনারা শিয়ালকে দেখতে পারবেন এই ভিডিওর মধ্যে করেছি। আর যে রাস্তাটা দেখছেন, এই রাস্তায় কিন্তু মানুষজন খুব কম চলাচল করে, কিন্তু এখানে কোনো ভূতেরও কোনো ব্যাপার না। ভূত হচ্ছে আমরা, রক্ত মাংসে গড়া, মরে গেলে হাড় ছাড়ালে যেমন কঙ্কাল হয়ে যায় সেইগুলো আছে। আর সন্ধে হয়ে আসছে, আশা করব ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর গ্রামভিত্তিক ভিডিও, এরপরে যে ভিডিওগুলো আপনাদের দেখাবো, কালীতলা আর একটা ভয়ঙ্কর জায়গা আছে, আম বাগান প্লাস বাঁশ বাগান, সেটাও দেখাবো। সেটা হচ্ছে আপনার, না এখন বলবো না, এটা থাকুক। তা আশা করব কেমন হচ্ছে ভিডিওটা। আর শুরু থেকে চ্যানেলের সকল মানুষকে ধন্যবাদ, প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা, সকল মায়েদেরকে ধন্যবাদ জানাই যে ভালো লাগবে আপনাদেরকে। এই চ্যানেলটাকে আশীর্বাদ করুন। যারা সাবস্ক্রাইব করছেন, ইতিমধ্যে 48টা সাবস্ক্রাইব হয়ে গেছে। যারা গ্রামভিত্তিক ভিডিও ভালোবাসেন, যারা মানে কি বলবো, সব ভুলে গোলমাল হয়ে যাচ্ছে। এখন একটা ফোন আসবে, তো ক্ষমা করবেন, আজকে আর কিছু বলতে পারছি না। যারা গ্রামভিত্তিক ভিডিও ভালোবাসেন সেই সব নিয়ে আজকে এই চ্যানেলে আমার আছে। কিন্তু এই চ্যানেলে কিন্তু যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে বলছি, এই চ্যানেলে কিন্তু আপনারা কোনো ধার্মিক কোনো ভিডিও পাবেন না, কোনো রকম পুজো আশ্রয় কোনো ভিডিও পাবেন না, সম্পূর্ণ গ্রামভিত্তিক ভিডিও। আর চারদিকে যে দেখছেন, এটা বাঁশবাগান। সন্ধ্যা হয়ে আসছে তো ভিডিওটা একটু অন্যরকম লাগবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমি কুণাল আছি, আপনাদের প্রিয় বন্ধু। ক্ষমা করে দেবেন, আজকে বলতে পারলাম না, একটু ব্যস্ত আছি বলে, প্রস্তুত হয়ে আসিনি, একটা কাজের জন্য এসেছিলাম, তাই করতে পারলাম। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন। কান মুলছি, নাক মুলছি, যদি ভুল করে থাকি কিছু। ভিডিওটা পুরোটা দেখবেন, সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে থাকবে। ধন্যবাদ। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ওয়াটি ডট বনগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই রবিবারের বিকেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা। আজ যে জায়গাটা দেখাচ্ছি আপনাদেরকে, সাতবাই কালীতলা গভীর বাগান এবং বনু জঙ্গল এবং বাঁশ বাগান ঘেরা। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে জায়গাটাতে আমরা যাচ্ছি, সেই জায়গাটা বাড়ি আছে। গ্রামের দিকে তো বুঝতেই পারছি যে কম কম বাড়ি দেখা যায় গ্রামের দিকে, শহরে যেমন গায়ে থাকে। তা আজকে যে জায়গাটা দেখাবো আপনাদেরকে, খুব ভালো লাগবে জায়গাটা, গভীর বাঁশবাগান, সেটা দেখাবো। আপনারা এরকম শিয়াল, এরকম শিয়াল, ঠিক আছে, শিয়াল, এরকম শিয়াল, ওই যে পালাচ্ছে, ওই শিয়াল পালাচ্ছে, শিয়াল পালাচ্ছে, দেখেছেন? এই দেখুন, এরকম শিয়াল পালাচ্ছে, বসে আছে, দেখেছেন? এটা শিয়াল, শিয়াল পালাচ্ছে, কুকুরের মতো অনেকটা দেখতে। আপনাদেরকে দেখিয়ে দিলাম, আশা করি আমাদের খুব ভালো লাগবে। শিয়াল পালাচ্ছে, দাঁড়িয়ে আছে, আরও জুম করে দিই, সন্ধে হয়ে যাচ্ছে তো। পুরো সৌভাগ্য যে শিয়াল দেখাতে পারলাম আপনাদেরকে। আপনারা একটু দেখবেন, গভীর মানে জঙ্গলের মধ্যে দিয়ে, বা এই যে রাস্তাটা গেছে, এটা হচ্ছে আপনার কালীতলার দিকে যাচ্ছে। সে বাগান টাগান আছে, বাঁশবাগান হচ্ছে, বাঁশবাগান আর বাড়িও আছে। চলুন এক এক করে সব দেখাবো। এই সে বাঁশবাগান, গভীর বাঁশবাগান। আমরা দেখছেন ওয়াটি ডট বনগান ইউটিউব চ্যানেলে। সকল দর্শকদের খুব ভালো লাগবে যে এই চ্যানেলটা গ্রামভিত্তিক একটি চ্যানেল। আর যে বাঁশবাগান দেখেছেন তো, সন্ধেবেলা হচ্ছে, এখানে কিন্তু শিয়ালের উৎপাত আছে, শিয়ালের উৎপাত আছে। মানুষজন খুব কম যাতায়াত করে, মানুষজন খুব কম যাতায়াত করে। যে রাস্তাটা দেখাচ্ছি, চলুন আস্তে আস্তে গিয়ে আপনাদেরকে দেখাবো। আর কেমন হচ্ছে ভিডিও অবশ্যই আমরা কমেন্ট করবেন। আপনাদের এই চ্যানেলটা এত ভালো লেগেছে এবং এত পপুলার যে খুব খুব আমার খুব ভালো লাগছে যে এরকম ধরনের ভিডিও দিতে পেরেছি, আপনাদেরকে উপহার দিতে পেরেছি। এটাই আমার কাছে সবথেকে বড় বিষয়। ইনকাম করাটা, ইউটিউবে ভিডিও পোস্ট করা, এইসব কোনো ব্যাপার নয়। যে আমরা যেইভাবে আমাকে সাপোর্ট করছেন, আশীর্বাদ করছেন, আশা করব যে আপনারা আমার পাশে থাকুন, ভালো কিছু দেখাবো। আর একটা গভীর শ্মশান, জঙ্গলের মধ্যে গভীর শ্মশান, সেটাও দেখাবো। সেটা হচ্ছে ফিরোজপুর। খুব তাড়াতাড়ি এখানে ব্লগ করে আসবো, ফিরোজপুর। এবং রাস্তার উপরে বাঁশ একটা শুয়ে রয়েছে, যদিও বৃষ্টি হয়েছে, এখানে আতঙ্কের কিছু নেই যদিও, তবে ভয় লাগে সন্ধ্যাবেলার সময়। চলুন আরও কিছু দেখ। সাইকেলে যাচ্ছে বলে একটু ছবিটা কাঁপছে, আপনাদেরকে একটু অসুবিধা হচ্ছে, যদিও ক্ষমা চেয়ে নিচ্ছি। যে
এত সুন্দর একটা জায়গায় এসেছি যে আজকের সুযোগ পেয়েছি বলে যে সেই ভিডিওটা করছি, কিন্তু আপনাদের যে শিয়াল দেখাতে পেরেছি এটাই আমার কাছে সবথেকে বড় বিষয়। এই যে বাঁশবাগানগুলো দেখুন, বাঁশবাগান ভয়ঙ্কর একটি জায়গা, নিরিবিলি জায়গা, মানুষজন আছে কিন্তু কম আছে গ্রামের দিকে, একটু ছাড়া 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 বাড়ি থাকে। আর এইসব হচ্ছে বাঁশবাগান, এই দেখুন এইসব হচ্ছে বাঁশবাগান, যেগুলো দেখাচ্ছে এগুলো বাঁশবাগান। অন্ধকার হয়ে আসছে, রাস্তাটা নির্ঝুম হয়ে যাবে, এরপরে রাস্তাটা পুরো নির্ঝুম হয়ে যাবে, বাস শুয়ে রয়েছে। আগে এসব জায়গায় খুব ভয় লাগতো, এখনও আর লাগে। আর একটু দেখায় আপনাদেরকে, এই দেখুন এইগুলো হচ্ছে মোটা বাস, যে বাসে প্যান্ডেল হয় সেই সব বাস। কিন্তু এই দেখুন সন্ধে হয়ে আসছে, মানুষজন এখন খুব কম চলাচল করে। সামনে যে রাস্তাটা গেছে কালীতলার দিকে, কিন্তু খুব কম চলাচল করে। আমরা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল wati.bongan ইউটিউব চ্যানেল, এবং আমাদের প্রিয় বন্ধু ধারাভাষ্য কুণাল আছি। আশা করব এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। বাঁশবাগানের ভিডিওটা একটু অসুবিধা হবে আপনাদেরকে, সন্ধে হয়ে যাচ্ছে, আমি তো সেই প্রস্তুতি নিয়ে আসিনি, এসেছিলাম একটু কাজের জন্য। এই পাশে একটা বাড়ি আছে, বাড়ি দেখা যাবে। বাঁশবাগান যত গভীর হবে, তো অন্ধকার হবে, তত আপনি এখানে খুব ভয় লাগবে বলতে আমরা যারা নতুন আছি আমাদের কাছে ভয় লাগবে। আর একটা ভয়ঙ্কর শ্মশানের একটা ভিডিও দেখাবো, ফিরোজপুরের ছয়গড়িয়া গ্রাম পঞ্চায়েতে, বলে রাখলাম, আপনারা দেখবেন। আর সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড মিউজিক দ্বারা সন্ধ্যা হয়ে আসছে, আমরা বুঝতে পারছেন, ঠিক আছে। এই দেখুন বাঁশবন, এখন এই বাঁশবন কিন্তু এখন নেই, সব কেটে ফেলছে মানুষ। প্রকৃতির প্রতি খুব অত্যাচার চলছে, মানুষ গাছপালা কাটলেও কিন্তু মানুষ গাছপালা লাগাচ্ছে না, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এই দেখুন সন্ধে হয়ে আসছে, গভীর অরণ্য, বাসগুলো শুয়ে রয়েছে রাস্তার উপরে পুরো। আজকে বন্ধুরা ভিডিওটা একটু অসুবিধা হবে, এক হাতে সাইকেল রয়েছে, গভীর বনে জঙ্গল, এসব জায়গায় যদি আপনারা ভিডিও কন্টেন্ট করেন, যদি আমাদের ঘোস্ট কন্টেন্ট থাকে, অবশ্যই আসবেন, আমাদের খুব ভালো ভিউজ টানবে এই জায়গায়, খুব ভালো ভিউজ টানবে। আর আপনাদের প্রিয় যে চ্যানেলটা, এই চ্যানেলটাকে আপনারা আশীর্বাদ করবেন, কারণ এটা গ্রামভিত্তিক চ্যানেল, এবং আশীর্বাদ করবেন। ভালো কিছু দেখাবো, এটা পরিবেশের উপরে ভিডিও করা, ভালো কিছু দেখাবো, ঠিক আছে। এরকম বাসগুলো দেখুন, এটা কিন্তু যে যেই অবস্থা দেখছেন শুয়ে রয়েছে, এটা কিন্তু শুয়ে থাকে, ঠিক আছে। কিন্তু আগেকার দিনে যেমন হতো যে বাস শুয়ে থাকতো রাস্তার উপরে, কিন্তু যখনই আপনারা এরকম করবেন সেখানে হবে। ভাই এখানে ভূতের কিছু ব্যাপার আছে? হ্যাঁ, না ভূতের কিছু নেই, যদিও মানুষ একটা আতঙ্কের মধ্যে থাকে, গভীর বন, কিন্তু শিয়ালের উৎপাত খুব আছে। যদিও আপনারা প্রথমে শিয়াল দেখেছেন, দেখাতে পেরেছি, এটাই আমার কাছে সব থেকে বড় বিষয়। তা বন্ধুরা এখানে এই ভিডিওটা শেষ করছি, আশা করব আপনাদের সবার ভালো লেগেছে। আর রাত 12টার সময় কি ভূত থাকবে, অমাবস্যা না পূর্ণিমাতে? যে কোনো সময়, ভাইটা বলছে যে কোনো সময়, রাত 12টার সময়, ঠিক আছে, অসুবিধা নেই। ও, কোনো ভূত থাকে না তো? ও ঠিক আছে, যে ভাই বলছে প্রাইভেটের সময় 10টার সময় বাড়ি যায়, যে ভাই চলে যাচ্ছে বাড়িতে। খুব ভালো লাগলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। খুব অল্প সময়ের মধ্যে, বেশি কিছু বলতে পারলাম না, নিজে মনে ক্ষমা করে নেবেন। এখানে ভিডিওটা শেষ করছি, ধন্যবাদ।